বন্ধুগণ, আমরা নিশ্চয়ই মিশিগান ইউনিভার্সিটির কথা জানি, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণাধর্মী ইউনিভার্সিটি। সেখানকার এক বার্ষিক তথ্য উঠে এসেছে দ্য ফিউচার প্যানেল স্টাডি প্রকল্পের মাধ্যমে যে ঘুমের জন্য সাহায্য করার জন্যে যে পদার্থ ব্যবহার করা তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে সাধারণ, বিশেষ করে ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউজ দ্বারা অর্থায়ন করা এক গবেষণায় দেখা যায় যে 19 থেকে 30 বছর বয়সী তরুণ তরুণীদের মাঝে অন্তত শতকরা 22 জন আমেরিকান বলেছে তাদের নিজেদের ঘুমের জন্যে গাঁজা, অ্যালকোহল যা উভয়ই ব্যবহার করে থাকেন। তবে ঘুমের জন্যে অ্যালকোহল থেকে গাঁজা অনেক বেশি যায়, যা প্রায় 18% তরুণ তরুণী ঘুমানোর জন্যে গাঁজা ব্যবহার করার কথা স্বীকার করেছেন, যেখানে শতকরা 7 জন বলেছে যে তারাই একই কারণে অ্যালকোহল ব্যবহার করেছিলেন। 2024 সালে যে কোনো সময় এটি ব্যবহার করেছেন তাদের মধ্যে 41% বলেছেন যে ঘুমিয়ে পড়তে সাহায্য করাই তাদের একটি ব্যবহারের মূল কারণ। তবে এটাকে মেডিকেল সায়েন্স যা বলে, ঘুমানোর জন্য এই পদার্থগুলোর ব্যবহার বিপরীত প্রভাব পড়তেই পারে, কারণ ঘুমিয়ে থাকার ক্ষমতা এবং ঘুমের মানের সাথে হস্তক্ষেপ করতে পারে। জামা প্যাডিয়াট্রিক্সে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে 1473 জন তরুণ তরুণী বা প্রাপ্ত বয়স্কদের প্রতিক্রিয়ায় দেখা গেছে এবং এতে করে তাদের লিঙ্গ বর্ণের উপর উল্লেখযোগ্য পার্থক্য ছিল। ঘুমের জন্য গাঁজা ব্যবহার পুরুষদের তুলনায় নারী প্রায় দ্বিগুণ। এটি সম্ভাবনাও ছিল। অন্য লিঙ্গ হিসেবে চিহ্নিত অংশগ্রহণকারীদের জন্যে ঘুমের জন্য গাঁজা ব্যবহার, বিশেষ করে এটি শ্বেতাঙ্গ থেকে কৃষ্ণাঙ্গ তরুণদের মাঝে বেশি। অ্যালকোহল ব্যবহার সম্ভাবনা ছিল মোটামুটি 3 গুণ বলা যায়। এই অদ্ভুত পরিসংখ্যান থেকে গোটা বিশ্বের তরুণদের কথা ভাবতে ইচ্ছে করে আমাদের দেশের যে সমস্ত তরুণ তরুণী তাদের প্রতি পরোক্ষ প্রত্যক্ষভাবে খেয়াল করার কথা, কারণ হতাশা, গ্লানি, বেকারত্ব, বাবা মার বিচ্ছিন্নতা সব মিলিয়ে এই ভঙ্গুর সমাজে আমরা তরুণদের যাতে করে হতাশার মাঝে ডুবতে না পারে সেদিকে যেন খেয়াল রাখি। ধন্যবাদ।